হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আচ্ছা, নৃসিংহ চতুর্দশী পালন করিলে কি ফল হয়, বা নৃসিংহ চতুর্দশী পালন না করিলে কি ফল হয়? হরে কৃষ্ণ। উত্তম প্রশ্ন করেছে রোহিণী নন্দন। আগামী 16ই বৈশাখ 30শে এপ্রিল বৃহস্পতিবার শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত উপবাস বা নৃসিংহদেবের আবির্ভাব তিথি। পরদিন পারণ পূর্বাহ্ন 9টা 26-এর মধ্যে আমরা নৃসিংহদেবের ব্রত মহিমার কথা আমরা অল্প শ্রবণ করব। অবশ্যই আপনারা শ্রবণ করুন। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথিতে সায়ংকালে প্রহ্লাদ মহারাজের প্রতি প্রকাণ্ড অত্যাচার সহ্য করতে না পেরে ভগবান শ্রীহরি তিনি ভয়ঙ্কর রূপ, নৃসিংহ রূপ ধারণ করে স্তম্ভের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। তুমি জানো নিশ্চয়ই সেই প্রহ্লাদ মহারাজের পিতাকে হিরণ্যকশিপু। তো হিরণ্যকশিপুর প্রকাণ্ড অত্যাচার ভগবান সহ্য করতে পারলেন না, যেহেতু প্রহ্লাদ মহারাজ ভক্ত ছিলেন। বৃহৎ নরসিংহ পুরাণে আছে, স্বয়ং নৃসিংহদেবী প্রহ্লাদ মহারাজকেই বলিতেছেন এই নৃসিংহ চতুর্দশী ব্রত মহিমা সম্বন্ধে, যে মানব এই ভয়কুল ভীত এই ভবসংসারী থেকে যে মানব এই চতুর্দশী পালন না করেন, যে মানব এই ভয়ভীত এই ভবসংসারী থেকে এই চতুর্দশী নৃসিংহ চতুর্দশী যদি ব্রত পালন না করেন, যাবৎকাল এই চন্দ্র সূর্য যতদিন থাকে তাবৎকাল পর্যন্ত তাহাকে নরকে অবস্থান করিতে হয়। এবং ভগবান নৃসিংহদেব বলছেন প্রত্যেক ভয়ভীত মানবদেরকে এই নৃসিংহ চতুর্দশী পালন করা উচিত। এমনকি আমার সকল ভক্তগণ শ্রদ্ধার সহিত এই নৃসিংহ চতুর্দশী পালন করিয়া থাকেন। এবং এই ব্রত মাহাত্ম্য সম্বন্ধে বলিতেছেন, ব্রত মহিমা পালন করিলে কি ফল হয়। শাস্ত্রে বলিতেছেন, যে মানব এই চতুর্দশী ব্রত পালন করেন তাহাকে আর সংসারে ফিরিয়া আসিতে হয় না। ও পুত্রহীনদের ভগবত ভক্তিযুক্ত পুত্র লাভ হয়। দরিদ্রদের অর্থ লাভ হয় ও রাজ আকাঙ্ক্ষী ব্যক্তিদের রাজ্য লাভ হয় এবং আয়ু বৃদ্ধি হয়, মানে যাহাদের আয়ুহীন ব্যক্তির আয়ু লাভ করে, মানে আমাদের আয়ু যশ বৃদ্ধি হয়। এবং প্রত্যেক মনুষ্যের, এমনকি স্ত্রী পুরুষ প্রত্যেক মনুষ্যকে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা উচিত। কেন? ভগবান নৃসিংহদেবীর ব্রত পালন করিলে আমাদের ভক্তি যাজনে